পড়ে গেল। ও বাবা, বাবা দেখো জামরুল গাছটা ভেঙে গেছে। কি করে? দেখো হ্যাঁ বাবা, এত জামরুল হয়েছিল একটু আগেই দেখলাম, বল তিতলি। ইস, বৃষ্টি হয়েছে সামান্য, বৃষ্টি হয়েছে, তেমন কিছু বৃষ্টি হয় না, ঝড় নাই বাতাস নাই, একটা পাতাও দেখো লড়ে, একটা পাতাও লড়ে না, কিন্তু জামরুল দেখ এত পরিমাণে ফল হয়েছে, এত পরিমাণে ফল হয়েছে, দেখুন কি বলবো আপনাদের। ই বাবা, বাবা গাছটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে বাবা। অনেক দিনকার পুরোনো গাছ আছে, দাদু থাকতো গাছ। দেখুন কিভাবে ফল এসেছে গাছটায়, ফলের ভারিতে ডালটা ভেঙে পড়লো। হ্যাঁ 30 টাকা দাও কাজে। 2 বছর আগে পড়ছিল না আরেকটা, ওটা তো ঝড়ে ভেঙেছিল, ওটা তো মারাত্মক ঝড়ে ভেঙেছিল, ওটা ওই ডালটা। এটা তো মোটা এরকম মোটা, এইরকম মোটা ডালটা ভেঙেছিল, কিন্তু এই ডালটা আরে সত্যি দেখুন কি সুন্দর, এত সুন্দর ফল হচ্ছে, মানে কোন জায়গায় ফল নেই বলুন তো, এই ডালটা কোন জায়গাতে ফল নেই। বাবা এই দিকটাই দেখো, এই দিকটাই ওটা ওই বাবারই। এখনই পড়লো, এখন এই তুমি বসে থাকতে থাকতে হ্যাঁ মর মর মর, আমি যে পড়লো পড়লো পড়লো, আমি কেউ তুমি কিছু কাটছো করে চোখের সামনে ভেঙে পড়ে গেল। ভাবছি সেখানে কেউ ছিল না, 30 যদি থাকতো। আমি একটু আগে আমি ছিলাম, আমি আর তিতলি। এখানে যদি বৃষ্টি না হতো তাহলে এখান থেকে তো তোরা খেলতিস, ধর। হ্যাঁ আর কি করা যাবে, কালকে দাদারা আসুক, এইভাবেই থাকুক, কালকে দাদারা আসুক, তারপর পরিষ্কার করে ফেলানো যাবে, উপর থেকে কেটে নামিয়ে দিয়ে তারপর সাইজ করে কেটে ফেলানো যাবে। ছি। গাছগুলো আবার এবার জামরুলটা পড়ে গেলে না, গাছটা একটু ঝুড়া দরকার, একটু কেটে দিতে হবে। একটু ঝুড়ে দেবো গাছটা, হ্যাঁ না? তাহলে চারিদিকে একটু শুকনো ভারীটা পাতা। কমবে, হ্যাঁ ভারীটা। শীতকালে ঝুড়ে দেবো। হ্যাঁ এই গাছটা বাবার হাতের গাছ তো, তা খুব কষ্ট লাগে। এই আম গাছটা, এই জাম গাছটা, জামরুল আর এই জামরুল গাছটা, আর 4টে নারকেল গাছ ছিল, তার ভিতরে 2টো আমি কেটে দিয়েছি অসুবিধার জন্য। আমার মা মরতে মরতে বাঁচলো, এখানে পড়ে হাড় ভাঙলো, বৌমা মাছ কাটতে কাটতে সামনে নারকেল পড়লো, তার জন্য আমি 2টো গাছ কেটে দিয়েছি। যে আর 2টো গাছ আছে ভালোই, কিন্তু এই গাছটাও বাবার হাতের, এই আম গাছটাও বাবার হাতের, আর বাদ বাকি যা গাছপালা লাগিয়েছি সব আমিই লাগিয়েছি। বাবার এই বড় বড় গাছগুলো বাবার হাতে। ডালটা ভেঙে গেলে আর কি করা যাবে, ডালটা কমজোরিও তো না, ভালো শক্ত গাছ ছিল, ভারীতেই ভাঙলো বাবা। প্রচন্ড ভারীতে ভেঙেছে, আর এত ফল ধরেছে, এত ফল ধরেছে, সাদা মানে বাবা রে বাবা, বিশাল জামরুল। আর মোটামুটি 10 দিনের ভিতরে ফলগুলো খাওয়ার মতন উপযুক্ত হয়ে যেত। সেটা কি পরিমাণে একটু দেখ, এই দেখো এই থোকটা বড় আছে, এই একটা বড় আছে, এই থোকটার নিচে থোকটা বড় আছে, এইটা। এই দেখো এইগুলো বড় বড় আছে। সেই দেখ সাদা সাদা হয়ে গেছে সব। এগুলো থাকে এরকম, হ্যাঁ এই যে এই দিকটা সব বড় বড় আছে, এই দিকটা বড় বড় আছে। কালকে না, এখন তো ফল রাতে ছিটতে নাই তো, ডালটা সকালবেলা ওই মামারা আসুক, ওই জায়গাটা মনে হয় কি বলতো ভিতর দিকে খোকলা হয়ে গেছিল, ফল তো খিপড়ে খিপড়ে ঢুকে ঢুকে হয়তো মনে হয় খোকলা হয়ে গেছিল। তাও হতে পারে, হতে পারে না, আর কিছুই নেই। ভাগ্যিস এর উপরে যখন জামরুল পাতা উঠি তখন ভেঙে পড়ে নেই। মা কোথায় মা? ঠাম্মা ঘরে। ও কাকা এদিকে এসো, এই দেখো কালকে রাতে জামরুল গাছটা পড়ে গেছে, কেটে দাও। দেখো কত সুন্দর ডালটা, এই ধারটা পুরো ফাঁকা হয়ে গেছে। ঝড় হলে তো ঝড়ের সময় হয় না, ঝরে না, এমনি ফাঁকা সময়, ফাঁকা সময় তখন কিছুই নাই, ঝড় নাই বৃষ্টিও নাই। পুরো সন্ধ্যাবেলা আর পোকাই কই না, পোকা নষ্ট করে দেবে। পোকাতে মনে হয় ভিতরে নষ্ট করেছে, ভিতরে মনে হয় ফাঁপা হয়ে গেছে, বুঝলা? জামরুলগুলো কি ছিঁড়ে নিয়েছো মামি? সবটা পাঠিয়ে দিচ্ছি। ওই জামরুলে ভারে, এরপর দেখবা ওই ডালটা মধ্যে ভেঙে যাবে, ওই ধারে। ওইটা হ্যাঁ ওইটা পুরো বেঁকে গেছে, ওই দেখো ওইটা কিছু করে দড়ি দিয়ে টেনে রাখা যাবে। কোথায় টানবে এখন থেকে। তেতলি জামরুলগুলো খা, তুই আজকে এক কাজ করতে পারিস, ওখানে রান্না করছিস তো, তুই কি রান্না করছিস? ম্যাগি। তা তুই এক কাজ করতে পারিস কিন্তু,
জামরুলের তরকারি রান্না করে আজকে। তুই রান্না, জাপানি রান্না। দেখুন জামরুল দেখুন খালি। হ্যালো, জামরুল সব সাদা হয়ে গেছে, এত জামরুল। কি সুন্দর ঝিঙে হয়েছে দেখুন। আর এই যে মাথা বাবারে অনেক অনেকগুলো ঝিঙের কড়া পড়ে গেছে। বড় হয় ওইখানে 5টা আছে, এখানে 5টা, আর এইখানে আছে। এদিকেও তো অনেক মা। ওই দেখাটা গুড়াতে কত সুন্দর একটা বন। এই যে একটা বড় অনেক ঝিঙে হয়েছে কিন্তু এই ফাঁকে ফাঁকে ভালো ঝিঙে আছে। ঝিঙে আছে, এগুলো খেতে হবে। আমার গাছটাকে একটু না পরিচর্যা করলে আমার ভালো লাগে না। আগের দিন বড়া খেয়ে আমরা খুব টেস্ট পাইছি। আর মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে যে বড় হবে। মাছের ওমা ঠাম্মা কি বলছিল? কি এই পাতা দিয়ে ঝোল করতে। কি করে? ডাটাগুলো এখন নেবো পাট শাক। পাট শাকগুলো বুড়ো হয়ে যাচ্ছে, তাই পাট শাক নেবো। ওকে ডাকবো, বলবো দাদা তোমার গাছটাতে আরে তো ও বাঁধছে তো কলমটা, এবার তোর বাবা জানে না, তোর বাবা এসে লাগাই দিছে। এবার ও এবার গাছটা নিতে এসছে। ওই যে এখানে আমার একটা গাছে যে কলম করে গেছিলাম, গাছটা এই দেখুন কি সুন্দর ওই গাছে শাকগুলো। বুড়ো হয়ে গেছে, না পোকা হয়ে গেছে, দেখো কি সুন্দর শাকগুলো। এবার সব কেটে না, কাছতে নিলে ভালো হতো। যা এই যে কালো লঙ্কা হয়েছে, বড়াতে দেবো, দেখি কিরকম ঝাল। যত তুলবো তত হবে। শাক তোলা হয়ে গেছে, এই দেখুন। চলো ঘরে নিয়ে যাই, এগুলো বাছতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে। এই যে ফুটো ফুটো হয়ে গেছে পাতাগুলো। এখন নেবো কুমড়ো শাক। এইখানে শাকগুলো তো কুমড়ো হয়নি, ওর জন্য মা এখান থেকে প্রতিদিন নিয়ে নিয়ে কেটে কেটে খায়। আজকে আমিও কাটবো। এই দেখুন দেখুন কাঁঠাল, দেখুন এত মাটির সঙ্গে লেগে আছে। কাটার আগে ছিঁড়ে যাচ্ছে, এত করছি। দাদারা বলছে আচ্ছা কী মেনু, আমি বলছি দাদা আজকে সব শাকের মেনু। বলছে কী কী, আমি বলছি কুমড়ো শাক, পাট শাক আর পুঁই শাক। বলছে লাল শাকগুলো আনো নি, আমি বলছি না, ওগুলো পরে আনবো। দিদি আমার আগেই বটি নিয়ে বসে গেছে কুমড়ো শাকগুলো দেখে। নিয়ে বসে গেছি, কুমড়ো শাক দেখে আগেই বটি নিয়ে বসে গেছে। না দারুণ দারুণ শাকগুলো। নাহলে ওটা আমি পাতা রয়েছে দিচ্ছি। এই দেখুন, এই পাতাটা সম্পূর্ণ ভালো, একটাও ফুটো পাতা নেই, সব কটা পাতাই নিয়ে নেব। মাছের খাবারটা দিয়ে দিই। তো মাছের খাওয়া দাওয়া তো দিয়ে দিলাম, মাছ এখন টুকটুক করে খাক। তো চলুন বাড়িতে,
আমিও চান টান করে কটা খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আবারে মেঘলা মেঘলা ভাব আবার মনে হয় দেবে, যা অবস্থা মেঘ সাজাচ্ছে, নীল হয়ে উঠছে। তো চলুন তাড়াতাড়ি যাই, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর কাজের তো কোনো শেষ নেই, কাজের কোনো শেষ নেই কাজ। বাসুদাকে ডাক দাও, চলে আসাকে খেয়ে নাও, তারপর হাত পা ধুয়ে নেবে। আর খাওয়া দাওয়া করে নিই, সবাই এখন আসতে পারেনি, তো সবাই আসুক, খাবার তো রেডি, খাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে মেনুতে ডাল, শাক আর ডিম ভাজা। কুমড়ো শাক হয়েছে, পাটের শাক হয়েছে, হ্যাঁ। আর ডাল, ডাল আর ডিম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ডবল কুসুমের ডিম ভাজা। প্রচুর ম্যাক করেছে, এই যে চলে এলো ঝড়। দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে চলো, বাড়িতে চলো দাদা, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, দরকার নাই আর। কয় বালতি দিতেছো? 2 বালতি হবে তো? বল দরকার হলে কালকে 1 বালতি দিয়ে দেবো। চলো 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 বাড়িতে চলো। প্রচুর ম্যাক করেছে, ঝড় শুরু হয়ে গেছে। ঝড় হলেই ভয়, তাছাড়া অন্য কিছু না। বৃষ্টি হয় হোক, কিন্তু ঝড় হলেই তো ভয়। হাঁস ঢুকানো হয়ে গেছে, হাঁস সব হাঁস ঢুকানো হয়ে গেছে। এ বাবা, বাপরে, ঝড় ছেড়ে দিয়েছে। আর কত ঝড়, কিন্তু প্রচন্ড ঝড় ছেড়ে দিয়েছে, প্রচুর। আরে বাপরে, তো সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কত জায়গা পাখিগুলোকে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। উড়ি সব ধুলোর মতো উড়ে চলে গেল। ঝড় কিন্তু প্রচুর জোরে ছেড়ে দিয়েছে। মেঘ কিরকম করেছে দেখুন, কালো হয়ে একবারে মেঘটা প্রচুর কালো হয়ে চলে এসেছে। চলে যাই বাড়ি। দেখুন কি পরিমাণে মেঘ করেছে, মানে অন্ধকার হয়ে গেছে। এখনো বেলা আছে অনেক, তবে একবারে অন্ধকার করে নিয়ে আসছে চারিদিকে। সর্বনাশ, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে। কালকে শিলাবৃষ্টি হয়েছে চরম, প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। কালকে কলকাতায় গিয়েছিলাম, কলকাতা থেকে আসার সময় শিলাবৃষ্টিতে পড়েছি। আর এখন তো বাড়িতে এসে দেখি বাপরে, আমি মানে কালো করে নিয়ে এসছে মেঘ। রাতের বেলায় যে ব্যাঙের শব্দ আমরা গ্রামগঞ্জেই পাই। এই দেখুন সেই ব্যাঙ কত সুন্দর ডাকছিল। আমি ক্যামেরা ওপেন করতেই কিন্তু ডাকটা বন্ধ করে দিল। যাও তুমি তোমার জায়গায় যাও, তোমার সঙ্গীকে খোঁজো। আর এখানে যেটা দেখলাম সেটা এখানেই বসে আছে। যাই হোক, ব্যাঙের ডাকটা আপনাদের শোনালাম, হয়তো কেমন লাগবে জানি না। গ্রামগঞ্জে এরকম ব্যাঙের ডাক সবসময় থাকে।